আসসালামু আলাইকুম। মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব মজার এবং খুব সহজ একটি হালুয়ার রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে গাজরের হালুয়া। ডেজার্ট হিসেবে সবসময় এই হালুয়াটা সবাই খুব পছন্দ করে। এছাড়া আসছে সবাই বেড়াতে, খুব অল্প সময়ে মজাদার এবং ঝটপট তৈরি করতে চাইলে এই হালুয়াটা বেছে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর ছিলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলো আমি এই রকম ভেজিটেবল গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গাজরগুলো গ্রেট করে নেব। আপনারা কেউ চাইলে বটির সাহায্যে খুব ভালো মতো ঝুরি করে নিলেও নিতে পারেন। সবটুকু গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা গাজরগুলো দিয়ে হালুয়া করার পালা। এর জন্য এখানে প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গলে গরম হতেই এর মধ্যে দিয়ে দেব বাদাম। আমি এখানে 2 রকম বাদাম ব্যবহার করছি। আপনারা কেউ চাইলে 3 রকম বাদামও অথবা 1 রকম বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠবাদাম এবং কিছুটা কাজু বাদাম দিচ্ছি। বাদামগুলো হালকা ভেজে উঠিয়ে ফেলবো। আর ঘিয়ের মধ্যে এভাবে বাদাম ভেজে নিলে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, এবং এর মধ্যে যখন গাজর ছেড়ে গাজরের হালুয়া করা হয়, সম্পূর্ণ গাজরের গন্ধটাই খুব সুন্দর আসবে। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি, বাদামগুলো আমি উঠিয়ে ফেলছি। আর খেয়াল রাখবেন বাদামগুলো যেন পুড়ে না যায়। ভেজে নেওয়া এই বাদামগুলো এক সাইডে রেখে দেব। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে 3 রকম কিশমিশ নিয়েছি। আপনারা কেউ চাইলে কিশমিশটা স্কিপও করতে পারেন অথবা 1 রকম কিশমিশও ব্যবহার করতে পারেন। কিশমিশগুলো ভালো মতো ভেজে উঠিয়ে ফেলবো। এভাবে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিলে বেশ ভালো হয়। এবার এই ঘিয়ের মধ্যে গ্রেট করা সেই গাজরগুলো ঢেলে দিচ্ছি। গ্রেট করা এই গাজরগুলো ঘিয়ের মধ্যে 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নেব। 3-4 মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া, আর দিচ্ছি ঘন দুধ 1 কাপ। কেউ চাইলে 1 কাপ এভাপোরেটেড মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড দুধের সাথে ফুল ক্রিম পাউডার মিল্ক মিশিয়ে ঘন করেও দুধটা ব্যবহার করতে পারেন। এবার এই ঘন দুধের মধ্যে গাজর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করব, এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেব যাতে করে নিচের দিকে না লেগে যায়। আর এই সময়ের মধ্যে গাজরটা সেদ্ধ হয়ে আসবে এবং পানিটাও শুকিয়ে আসবে। তাহলে ফিরে আসছি দুধটা ভালো মতো জাল করে শুকিয়ে আসার পর। আমার গাজরটা একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, এতে করে গাজরের টেস্ট বেশ ভালো আসে। তবে আপনারা কেউ চাইলে সামান্য ঘন দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি এবং বেশি পরিমাণে ফুল ক্রিম পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 1 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তবে আপনাদের ক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণ এর চাইতে বেশি বা কমও লাগতে পারে। এটি আসলে নির্ভর করবে গাজর কী পরিমাণে মিষ্টি তার উপর, বা আপনারা হালুয়ার মিষ্টি কী পরিমাণে পছন্দ করেন তার উপর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক আর 2 চামচ ঘি। এবার এই সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেড়েচেড়ে জাল করব হালুয়ার সঠিক মাত্রায় না আসা পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার জাল আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই হালুয়াটা জাল করতে থাকবো যাতে করে নিচের দিকে না লেগে যায়। কিছুক্ষণ জাল করার পর হালুয়া একটু টেস্ট করে দেখে নিতে পারেন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। আমার ক্ষেত্রে মনে হচ্ছে মিষ্টির পরিমাণটা আরেকটু হলে ভালো হয়। এর জন্য আমি আরও সামান্য কিছু পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তবে আপনারা কেউ চাইলে এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেও মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। জাল করতে করতে যখন হালুয়া প্যানের গাছ ছেড়ে দিবে এবং ঘিয়ের উপর উঠে আসবে, ঠিক সে পর্যায়ে বুঝে নিতে হবে
হালুয়া সঠিক মাত্রায় চলে এসেছে। আর এই অবস্থায় একটু নরম লাগবে, তবে ঠান্ডা হলে আরও কিছুটা শুকিয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। আমি অর্ধেক কিশমিশ দিয়ে দিয়েছি আর অর্ধেক বাদাম আমি দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি পরিবেশনের জন্য রেখে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে চুলার জাল আমি বন্ধ করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া। আপনারা এই শবে বরাতে অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করছি এভাবে বেশি করে ঘি, বাদাম, কিশমিশ, দুধ দিয়ে আপনারাও যদি ট্রাই করেন, ইনশাল্লাহ বাসার সবাই খুব পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।